নবান্নে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। দেখতে পাচ্ছেন কিভাবে নবান্নে কেন্দ্রীয় বাহিনী একেবারে সেখানে ডেপ্লয় হয়ে গিয়েছে। হাওড়ার বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত গোলমালের খবর, উত্তেজনা চরমে উঠছে। আমি বুঝতে পারছি আমার পিসিআরও প্রচণ্ড উত্তেজনা। এই মুহূর্তে সেই আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন একটা খবর, যেই এই স্বাভাবিক নবান্ন বা যেখানে এই মানে রাজ্য প্রশাসনের সবথেকে বড় জায়গা, বড় অফিস, মানে ভর কেন্দ্র বলা যায় রাজ্য প্রশাসনের, সেইখানে সিআরপিএফের উপস্থিতি কিন্তু স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগাচ্ছে। কেন, কী জন্য এত পরিমাণে সিআরপিএফ মোতায়েন করা হলো? এবং যেটা আশঙ্কা করা হচ্ছে, হাওড়ার বিভিন্ন জায়গায় একটা গণ্ডগোলের আশঙ্কা করা হচ্ছে। কিন্তু স্পেসিফিকভাবে নবান্নতে, আপনারা জানেন নবান্ন তো সরকারি ভবন, এবং মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই নবান্নতেই বসতেন এতদিন। এবারে এই নবান্নে এই রকম এত সিকিউরিটি কেন, কি জন্য, আমি আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমার সহকর্মী বৈদ্যনাথ ঝা আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। বৈদ্যনাথ, নবান্নে এত সিআরপিএফ মোতায়েন, আমি এইটা জানতে চাইছি যে আজকে সকাল থেকেই কি নবান্নে এত সেন্ট্রাল ফোর্স বা প্যারামিলিটারি ফোর্স সেখানে মোতায়েন ছিল, নাকি হঠাৎ করে নবান্নে এত সেন্ট্রাল ফোর্স সেখানে মোতায়েন করা হলো? একেবারে স্বপন বলে দিই যে যখন থেকে কাউন্টিং শুরু হয়েছে, যবে থেকে, তারপর থেকে যে হিসাবে যে গোটা পশ্চিমবাংলা গেরুয়া ঝড় উঠেছে, তাতে খুবই খুশি ও আনন্দ রয়েছেন বিজেপি কর্মী সমর্থক। আর তাই জেরে যেটা দেখা যায় কিছুক্ষণ আগে, যে নবান্ন ঠিক সামনে যে বিজেপি সমর্থকরা রয়েছেন, তারা দলীয় পতাকা নিয়ে সেখানে পৌঁছে যান ও স্লোগান দিতে শুরু করেন। এর কিছুক্ষণ পরেই যেটা দেখা যায় যে প্রচুর পরিমাণে যে সেন্ট্রাল ফোর্স রয়েছে, সেই সেন্ট্রাল ফোর্স নবান্নর কাছে আসেন ও তারা সেইখানে যে নবান্নর যে প্রবেশ পথ, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করেন ও বেরোন, সেইখানে দাঁড়িয়ে যান। তার কিছুক্ষণ পর দেখা যায় যে সেই সেন্ট্রাল ফোর্সরা নবান্নর যে মেন গেট রয়েছে, যে দিক থেকে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িগুলো বেরোতো, সেই দিকে গেটটা খোলার পর তারা ভেতরে প্রবেশ করেছেন। বলা যেতে পারে যে নবান্নর যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিজের হাতে নিয়েছে বা নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সেন্ট্রাল ফোর্স। কারণ হয়তো বিজেপি সমর্থকরাও যেভাবে চলে আসছে নবান্নর কাছে, বা যে প্রশাসনিক ভবন রয়েছে, এখনো তো সরকারি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো এই প্রশাসনিক ভবন থেকেই হয়। সেই ক্ষেত্রে যাতে কোনো রকম অঘটন না ঘটে বা বিজেপি কর্মী সমর্থক উল্লাসে মেতে যাতে নবান্ন প্রবেশ না করতে পারেন এখন, সেই কারণে হয়তো এই সেন্ট্রাল ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে। কিন্তু বলা যেতে পারে যে এলাকা কড়া নজরদারি রয়েছে, নিরাপত্তা রয়েছে। স্বপন, আমি একটা প্রশ্ন তোমার কাছে রাখছি, সেটা হচ্ছে গিয়ে এই নবান্নের সামনে সিআরপিএফ বা সেন্ট্রাল ফোর্সের যে উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি, এইখানে বিজেপি কর্মী সমর্থকদের কি মানে সেই রকম উল্লাস ছবি দেখা যাচ্ছিল, যেই কারণে হঠাৎ করে এত বাহিনী সেখানে চলে এলো? নিশ্চয়ই স্বপন, বলি যে কিছুক্ষণ আগে যে রয়েছে নবান্নর যে সামনে গেট রয়েছে, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রবেশ করেন, সেইখানে বিজেপি কর্মী সমর্থকরা তারা গেরুয়া আবির মেখে, গেরুয়া ড্রেস পরে, হাতে দলীয় পতাকা নিয়ে তারা সেখানে এসে উল্লাসে মেতে ওঠেন। সেই খবর পাওয়ার পর সম্ভবত সেন্ট্রাল ফোর্সদের খবর দেওয়া হয়। এর আগেও ছিল সেন্ট্রাল ফোর্স, কিন্তু এত পরিমাণে ছিল না। তারপরে সেন্ট্রাল ফোর্সরা এসে নবান্নর কাছে নিরাপত্তায় দাঁড়িয়ে যান। কিন্তু বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর সেখানে যে আধিকারিক ছিলেন, তাদের সঙ্গে কথাবার্তা বলার পর গেট খুলে দেওয়া হয় ও যে সিআরপিএফ আধিকারিক ছিলেন, সেন্ট্রাল ফোর্স যে কেন্দ্র বাহিনী রয়েছে, তারা নবান্নর যে এন্ট্রেন্স রয়েছে, সেই এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করেছেন, নবান্নর ভেতরে রয়েছে। এইবার এটা হয়তো যে বিজেপি সমর্থক যেভাবে উল্লাসে মেতে উঠেছেন, আরো হয়তো আসতে পারেন এই খবর সম্প্রচার হওয়ার পর যে বিজেপি সমর্থকরা নবান্নর কাছে পৌঁছেছেন, সেই কারণে হয়তো এই নিরাপত্তায় যে সেন্ট্রাল ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে। শপথ, আমি আরো একটু স্পেসিফিক ভাবে জানতে চাই, মানে এই মুহূর্তে অর্থাৎ নবান্নে ঢোকা বেরোনো পুরোপুরি বন্ধ সিচুয়েশনটা, তাই তো? না, সেইটা বলা যাবে না। যেই গেট থেকে যে কর্মচারীরা কাজে আসেন, যোগ দেন, সেই গেটগুলো খোলা রয়েছে, সেইগুলো কোনো অসুবিধা নেই। কিন্তু যেইখানে বিজেপি সমর্থকরা পৌঁছেছিলেন, প্রোটেস্ট করছিলেন, সেই কারণে হয়তো যে মূল প্রবেশ রয়েছে, যেখান থেকে মুখ্যমন্ত্রী প্রবেশ করতেন বা বেরোতেন, সেই গেটে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এখন সেন্ট্রাল ফোর্স। সফল, এবং সেন্ট্রাল ফোর্সের পাশাপাশি সেখানে রাজ্য পুলিশের তরফ থেকেও কি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট রয়েছে, নাকি শুধু সেন্ট্রাল ফোর্সই দেখা যাচ্ছে?
নিশ্চয়ই সেন্ট্রাল ফোর্স তো এসছে, কিন্তু তার আগে তো নিরাপত্তা দায়িত্ব কলকাতা পুলিশেরই ছিল। হ্যাঁ। কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন পাশে, যে প্রচুর পরিমাণে কলকাতা পুলিশের আধিকারিক ও কর্মীরা যে নবান্ন নিরাপত্তায় ছিলেন দায়িত্বে, তারাও রয়েছেন। কিন্তু তারপরেও সেন্ট্রাল ফোর্স, যাতে কোনো রকম অঘটন না ঘটে বা কোনো রকম যদি অসুবিধা হয়, সেই ক্ষেত্রে দ্রুত তারা কন্ট্রোল করতে পারেন, সেই কারণে সম্ভবত এখানে সেন্ট্রাল ফোর্সকে মোতায়েন করা হয়েছে। বা সেন্ট্রাল ফোর্স নবান্ন দিকে যে ছবি আমরা দেখতে পেয়েছি, যে গেট খোলার পর তারা ভেতরে প্রবেশ করেছে। এবার ভেতরে তারা কোথায় গেছেন বা কি করছেন সেটা এখনো তথ্য উঠে আসেনি, যদিও তা বলা যেতে পারে যে নবান্ন নিরাপত্তা সেন্ট্রাল ফোর্সও দায়িত্বে রয়েছে এখন। স্বপন, বেশ, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে, আমরা আবারও তোমার সঙ্গে কথা বলবো এবং আপডেট নিতে থাকবো। খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ, নবান্নে যেই গেট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করেন সেই গেটের সামনে দেখুন কীরকম ভিড়, সিআরপিএফ বা সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের ভিড়। তার মানে নিরাপত্তা পুরোপুরি নিজেদের হাতে সেন্ট্রাল ফোর্স নিয়ে নিল, যাতে এই এলাকায় কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি না হয় এবং সার্বিকভাবে যাতে সিচুয়েশন হাতের বাইরে না চলে যায়, সেই কারণেই এই ব্যবস্থা সার্বিকভাবে কিন্তু বোঝা যাচ্ছে। আমরা ইলেকশন যে আপডেট এখনো পর্যন্ত পাচ্ছি তাতে করে এটা নিশ্চিতভাবে বলা যায় যে বিজেপির যে এই এগিয়ে থাকা, এটা নিশ্চিতভাবে একটা অনেক বড় একটা জায়গা তৈরি করলো আমাদের রাজ্যের রাজনীতির ইতিহাসে, বলা যায় ইতিহাস সৃষ্টিকারী। আমি আবারও বলছি, এটা এগিয়ে থাকা পিছিয়ে থাকার ডেটা। যদি এই ট্রেন্ড জারি থাকে আরও কিছুক্ষণ, আরও কয়েক ঘন্টা যদি এই ট্রেন্ড জারি থাকে, তাহলে বলা যেতেই পারে যে বিজেপি সরকার গড়তে চলেছে। লিডিং আমি এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি রিয়েল টাইমে, এবং এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় জনতা পার্টির এক প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে, একজনকে জয়ী ঘোষণা করা হয়েছে, এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বা টিএমসির একজনকে জয়ী ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে আপডেট আমরা পাচ্ছি, ভারতীয় জনতা পার্টির একজনকে জয়ী ঘোষণা করা হয়েছে। সম্ভবত, আমি নামটাও কিছুক্ষণের মধ্যে আপনাদের জানিয়ে দেব, সম্ভবত শিলিগুড়ির শঙ্কর ঘোষ, তাকে সম্ভবত জয়ী ঘোষণা করা হয়েছে। আমি ডেটাটা আপনাদের সামনে তুলে ধরবো আর কিছুক্ষণের মধ্যেই, এবং তৃণমূল কংগ্রেসেরও একজনকে জয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে বলে আমি ইলেকশন কমিশনের তরফ থেকে আপডেটে দেখতে পাচ্ছি। লিডিং যদি আমরা দেখি তাহলে সেই সংখ্যাটা 194 দেখানো হচ্ছে, যদিও আজ তাক বাংলা ইন্ডিয়া টুডের যে ইলেকশন ইন্টেলিজেন্স ডেটা ড্যাশবোর্ড তাতে দেখাচ্ছে 191টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 97টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তবে ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, একজন তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি জিতে রয়েছেন বা জিতে গেছেন, এবং একজন বিজেপির প্রার্থী জিতেছেন বলে আমরা খবর পাচ্ছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং আমরা সেই ডেটা, কোন সেই প্রার্থী সেটাও আমি খোঁজার চেষ্টা করছি এখান থেকে। আমাদের কাছে যে ডেটা, অটো ডেটা যেটা রয়েছে আমাদের কাছে ইলেকশন কমিশনের তরফ থেকে, যে মুহুর্মুহু আপডেট যেখান থেকে করা হচ্ছে, সেই ডেটা ধরে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। কোন সেই প্রার্থী আর কিছুক্ষণের মধ্যেই আমি জানানোর চেষ্টা করব আপনাদের। এবং সেই প্রার্থীর, আমি যেটা বললাম যে সম্ভবত শঙ্কর ঘোষ শিলিগুড়ির, তার জয়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, তাকে জয়ী ঘোষণা করা হয়েছে। আমি আরেকটু ডেটাটা একটু দেখে নিই, ডেটা সার্ফিং করে নিই কোন জায়গায় এটা জয়ী প্রার্থী, এবং আরও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন 194টি দেখানো হচ্ছে বা 191টি ইলেকশন ইন্টেলিজেন্স ডেটা অনুযায়ী, যেখানে 191টি জায়গায় এগিয়ে রয়েছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, এবং 90-এর কিছু বেশি, যেটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে 97টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, সেই ডেটা আমরা পাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক আর.কে শ্রীবাস্তব স্যার। আর.কে স্যারের কাছে আসবো। স্যার, এই যে আমরা ডেটা এখনো দেখতে পাচ্ছি, যে আমি বলছি না যে বিজেপি এখনই সরকার গড়ে ফেলেছে, আমি একটু বুঝে বলতে চাইছি, তার কারণ এটা একেবারে ট্রেন্ড, লিডিং বা ট্রেলিংয়ের হিসেব আমরা দেখতে পাচ্ছি। কি মনে হচ্ছে, মানে এই জায়গা থেকে যেখানে তৃণমূল কংগ্রেস 97,
বিজেপি 191 এই জায়গা থেকে আরও যে কটা রাউন্ড বাকি রয়েছে, 7-8টা রাউন্ড বাকি রয়েছে প্রায় কম বেশি, তৃণমূল কংগ্রেসের কি এখান থেকে মানে বেরিয়ে আসার এগিয়ে যাওয়ার আর কোনো চান্সেস কি আপনি দেখতে পাচ্ছেন? বিলকুল না, এটা ব্রিলিয়েন্ট স্ট্র্যাটেজি